সারোজ এক দেশ ইসরায়েল, এই সারোজ দেশ যে কোনো দেশের উপর আক্রমণ করছে, আজকে ইরানের উপর আক্রমণ করছে। আর ওই সারোজ দেশের বন্ধু ভারত সেও অবৈধভাবে পাকিস্তানের উপর আক্রমণ করেছে। এই ভারতের দোসর এবং ইসরায়েলের দোসরদেরকেও বাংলাদেশের মানুষ দেখতে চায় না। যাদের কথার সাথে, যাদের কাজের সাথে ভারতের মিল আছে, ওদেরকে আমরা পছন্দ করব না। ভারত যেই কথা বলে, আমাদের দেশের কিছু দল সেই একই কথা বলে। ভারত যখন নির্বাচন চায়, আমাদের দেশের দলগুলি সেই সময় নির্বাচন চায়। ভারত যে বক্তব্য দেয়, আমাদের দেশের কিছু লিডাররা সেই বক্তব্য দেয়। ওরা বাংলাদেশের লিডার নয়, ওরা ভারতের গোলাম, ভারতের দালাল, ওরা ভারতের দল। যারা ক্ষমতা যাওয়ার জন্য ভারতের সাথে সন্ধি করবে, চুক্তি করবে, বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন সেরে তাজ উলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন? এর ইতিহাস কি? এই সম্পর্কে আমরা অনেকে জানি, অনেকে জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোনো সংগঠনের নাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল, নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যতদিন পর্যন্ত আদর্শবিহীন মানুষ, দুর্নীতিবাজ, লোভী, ডাকাত, চোর, গুন্ডা, বদমাশরা দেশের শাসক হবেন, ততদিন পর্যন্ত এদেশ থেকে দুর্নীতি দূর হবে না, ডাকাতি বন্ধ হবে না। আমাদের দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে। 53 বছর পর্যন্ত যারা বিভিন্ন আদর্শ স্লোগান দিয়েছিল, সেই আদর্শগুলি মানুষকে মুক্তি দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। যে সমস্ত দল এ দেশকে উন্নয়নের কথা বলেছিল, তারা এদেশের উন্নয়ন করতে পারে নাই। এদেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের স্লোগানের ভিত্তিতে। সাম্য, সামাজিক ন্যায় বিচার, সাম্য, সবাই সমান, গরিব, ধনী, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের অধিকার সমান হবে। বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকের অধিকার সমান, সুযোগ সমান, ব্যবসা সমান, বাণিজ্য সমান, চলাফেরার অধিকার সমান, বক্তব্যের অধিকার সমান, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্রের অধিকার সমান থাকবে। বুক ফুলিয়ে হাঁটবে, মানুষ শান্তিতে বসবাস করবে। কিন্তু না, সেই সাম্যতা আমরা দেখি নাই। যখন যেই সময় যেই দল ক্ষমতায় ছিল, তাদেরই চাকরি হয়েছে, যারা ক্ষমতায় ছিল না তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে। এই 53 বছর যেই সময় যেই দল ক্ষমতায় ছিল, তারা পেট পুড়িয়ে খেয়েছে, আর যারা ক্ষমতার বাহিরে ছিল তারা ধুকে ধুকে মারা গেছে। এই 53 বছরে যারা ক্ষমতায় ছিল, তাদের সুযোগ সুবিধা সব জায়গায় ছিল, কিন্তু যারা ক্ষমতায় ছিল না তাদেরকে জেলখানায় ধুকে ধুকে মরতে হয়েছে। এই 53 বছর যারা ক্ষমতায় ছিল, হাজারো অন্যায় করার পরেও হাজারো খুনিরা মাথা উঁচু করে রাস্তায় হেঁটেছে, আর যারা নির্দোষ এরকম হাজারো মানুষ ওই আয়না ঘরে ঢুকে ঢুকে মরেছে। তার মানে স্লোগানের সাথে বাস্তবতার কোনো মূল ছিল না। আপনি কি জানেন 53 বছর তো দূরের কথা, মাত্র 16 বছরে কি পরিমাণে টাকা চুরি হয়েছে, কি পরিমাণে টাকা পাচার হয়েছে আমরা অনেকেই জানি না। আমাদের সমস্যা এখানে 28 লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা
দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। প্রতি বছর এই বছর বাজেট হয়েছিল কত? 7 লক্ষ। অথচ 4 7 28 4 বছরের বাজেটের টাকা শুধু চুরি হয়েছে। আপনি কি জানেন কি পরিমাণে টাকা চুরি হয়েছে? বাজেটের 70% টাকা চুরি হয়েছে। বিগত সরকারের পরিকল্পনা মন্ত্রী কি বলেছিলেন? বাজেট করি 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা, 90 টাকা চুরি হয়েছে। শুধু একটা কথা বলি যে পদ্মা সেতুর চেয়েও আলহামদুলিল্লাহ যদি কবুল করে, যে আন্দোলন করেছিলাম ভোলরা সেতুর জন্য, আমাদের ওয়াইস সাহেব মিছিল মিটিং করেছেন, ইসলামী আন্দোলনের জনগণ রাস্তায় নেমেছিলেন সেতুর জন্য, সেই সেতু পাস হয়েছে। অথচ আলহামদুলিল্লাহ সেখানে খরচের বাজেট পদ্মা সেতুর চেয়ে কম, অথচ দৈর্ঘ্য তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। আপনি বিশ্বাস করতে পারবেন না, বাংলাদেশের যেই পরিমাণে টাকা চুরি হয়, প্রতি বছরের চুরির টাকা দিয়ে 2টা পদ্মা সেতু করা যায়। 1 বছরের চুরির টাকা দিয়ে 2টা পদ্মা সেতু করা যায়। আমাদের বাংলাদেশের যেই পরিমাণে টাকা দুর্নীতি হয়, যদি এই টাকাগুলি দুর্নীতি না হতো তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ দরিদ্র সীমার উপরে চলে যেত। আপনি কি জানেন আপনারা কত টাকা ঋণী? আজকে যেই সন্তান জন্মগ্রহণ করবে আজকে, এবং আমার সামনে যারা আছেন, প্রত্যেকটা বাংলাদেশের জনগণ 1.5 লক্ষ টাকা ঋণী। 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে আমাদেরকে হাঁটতে হয়, বসতে হয়, চলতে হয়। অথচ আমরা তো চুরি করি নেই, আমরা ডাকাতি করি নেই। মানুষ মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য জুলাই আগস্টের বিপ্লব করেছিল। কেন? আওয়ামী লীগ কি করেছিল? দুর্নীতি করেছিল। আওয়ামী লীগ কি করেছিল? চাঁদাবাজি করেছিল। আওয়ামী লীগ কি করেছে? ধর্ষণ করেছে। আওয়ামী লীগ কি করেছে? খুন করেছে, জুলুম করেছে, অত্যাচার অবিচার করেছে। মানুষ মুক্তি পাওয়ার জন্য আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল। আমরা আর চাঁদাবাজের শিকার হব না, আমরা অবৈধ খুনে আক্রান্ত হব না, খুনি হব না, আমরা জুলুমবাজের শিকার হব না, অত্যাচারিত হব না। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও জুলুম, আবারও খুন। আরে খুন বাইরের তা বাদ দেন, শুধু বিএনপি নিজেদের আত্মকহল হলে এই পর্যন্ত খুন হয়েছে 120-এর উপরে। আমরা এতদিন শুনছি জাহান্নামের আগুনকে খেয়ে ফেলবে, এক জাহান্নাম আর এক জাহান্নামকে খায়। এখন দেখি বিএনপিকে খায়। যারা নিজেদের দলের লোকের জন্য নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশের জনগণ নিরাপদ হবে কিভাবে? গাঁজা সেবন করেন না, মদ পান করে ভূত হয়ে যায়েন না, সেন্সকে ঠিক রাখেন। আমরা এতদিন কি দেখেছি? যে দল অন্য দলকে খুন করে, হত্যা করে, অবরোধ করে। আর এখন দেখি বিএনপিকে অবরোধ করে, হত্যা করে, খুন করে। আমরা কি দেখেছি? বিএনপির মধ্যে কমিটি গঠন করতে গিয়ে প্রতিদিন বাজাবাজি, প্রতিদিন মারামারি। যেই দল নিজের কমিটি গঠন করতে পারে না, সেই দলকে যদি ক্ষমতায় নেন, তার দেশকে সে কিভাবে শান্তিতে রাখবে? কিভাবে ঐক্য রাখবে? আজীব ব্যাপার। যাদের দলকে নিজেরা সংগঠিত করতে পারে না, ঐক্য করতে পারে না, তারা বহুবিধ মানুষের নীতি আদর্শের মানুষকে ঐক্য করবে কিভাবে? সম্ভব কিভাবে? তারেক জিয়া সাহেব বক্তৃতা করেছেন, আমি দুর্নীতির বিরুদ্ধে, যারা আমার দলের মধ্যে দুর্নীতি করবে আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব, বিচার করব, বহিষ্কার করব। আমি জবাব দিয়েছিলাম, কয়লার কোন অংশ পরিষ্কার করবেন? কয়লার কোন অংশ পরিষ্কার করলে পরিষ্কার হবে? হ্যাঁ, যাদের জন্মই দুর্নীতি, যাদের জন্মই চাঁদাবাজি,
যাদের জন্মই খুন, গুন্ডামি, মাস্তানি, যাদের সময় 5 বার দেশ দুর্নীতির চ্যাম্পিয়নশিপ লাভ করেছে, তাদেরকে আপনি কোন জায়গায় পরিষ্কার করবেন? তাদের কি সংস্কার করবেন? আমরা সাধারণ জনগণ মানুষকে ক্ষমতায় নেই শান্তির জন্য, জুলুমের জন্য না, অত্যাচারের জন্য না, অবিচারের জন্য না। আমি বাংলাদেশের জনগণকে ঐক্য হতে বলবো। সবাই ঐক্য হন, পাগল হয়েন না, বিবেককে ঠিক রাখুন। কিসের উপর ঐক্য হবেন? শুধু একটা কথার উপর ঐক্য হবেন, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, খুনি আছে, ধর্ষক আছে, অবৈধ সম্পত্তির মালিক, যাদের হাতের মধ্যে খুনের রক্ত আছে, যেই দলের মধ্যে দুর্নীতিবাজ আছে, ওই দলকে আমরা আগামীতে ভোট দেব না, ওদের দল করব না, ওদের সাপোর্ট করব না, ওদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করবে ইনশাআল্লাহ। ঐক্য হন। আমি বিশ্বাস করি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ ঐক্য হওয়ার পরে ওর হাজারো ক্যান্টনমেন্ট, পুলিশ, র্যাব তাকে বাঁচাতে পারে নাই। রক্ষা মাত্র মনে 1 বছর আগে বক্তৃতা করেছিলাম পল্টনে যে আপনার র্যাব আপনাকে বাঁচাতে পারবে না। মনে আছে কিনা জানি না। আপনার পুলিশ বাহিনী আপনাকে বাঁচাতে পারবে না, আপনার ক্যান্টনমেন্ট আপনাকে বাঁচাতে পারবে না, আপনার ভারত আপনাকে বাঁচাতে পারবে না, আপনার বন্দুক আপনাকে বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না। আমরা কি দেখেছি? তার ক্যান্টনমেন্ট, তার র্যাব, তার রক্তাচার, অবৈধ খুন তাকে বাঁচাতে পারে নাই, সে পালাতে বাধ্য হয়েছে। আমরা বলবো আসুন আমরা ঐক্যবদ্ধ হই, জনগণ ঐক্যবদ্ধ হই, আপনাদের জন্য ঐক্যবদ্ধ হন, আপনাদের স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হন, আপনার শান্তির জন্য ঐক্যবদ্ধ হন। আব্বাজান রহমাতুল্লাহ আমাদের শায়খ মুর্শিদ নওয়ারুল্লাহ আমার কাছে জীবনভর বলেছেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না, খুনিদের মাধ্যমে খুন বন্ধ হয় না, যারা চাঁদাবাজ তাদের মাধ্যমে চাঁদাবাজি বাংলাদেশ থেকে যাবে না, যেতে পারে না। কাজে আজকের থেকে যে দলের মধ্যে চাঁদাবাজ আছে তাদের প্রত্যাখ্যান করলাম, ওদেরকে ভোট দেব না। আমি আমার গরিব বন্ধুদেরকে 2 হাত জোর করে অনুরোধ করছি, 2 হাত জোর করে অনুরোধ করছি, চোরদের দলে থাকবেন না, খুনিদের দলে থাকবেন না, দুর্নীতিবাজের দলে থাকবেন না। যদি আমার দলের মধ্যে দুর্নীতিবাজ থাকে, আমার দলের মধ্যে চাঁদাবাজ থাকে, যদি আমিও চাঁদাবাজ হই, আমাকে প্রত্যাখ্যান করুন, এই দলকে প্রত্যাখ্যান করুন, এই নেতাকে প্রত্যাখ্যান করুন। যতক্ষণ পর্যন্ত জনগণ চাঁদাবাজদেরকে প্রত্যাখ্যান না করবেন ততদিন চাঁদাবাজি বন্ধ হবে না, জুলুম অত্যাচার বন্ধ হবে না। আমরা কি চাই? একটা এমন দেশ চাই যেখানে গরিব, জেলে, চাষি, মজদুর, ঋষি, কামার, তাঁতি, শ্রমিক, সর্বস্তরের মানুষগুলি শান্তি পাবে, মুক্তি পাবে, স্বাধীনভাবে বসবাস করবে, তাদের বাক স্বাধীনতা থাকবে, লেখনের স্বাধীনতা থাকবে, চলার স্বাধীনতা থাকবে, বসবাস করার স্বাধীনতা থাকবে। অনেকেই বলেছেন, বিভিন্ন পত্রিকায় দেখেছি, আগে চাঁদা দিতাম 500 টাকা, এখন দিই 1500 টাকা। আগে চাঁদা দিতাম 1 জায়গায়, এখন চাঁদা দিই 10 জায়গায়। শুধু হাত পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি, চেহারার পরিবর্তন হয়েছে, জুলুমের পরিবর্তন হয় নাই। এই জালেমদেরকে বাংলাদেশের ক্ষমতায় আনবো না। আছেন তো রাজি ইনশাআল্লাহ? যুবক সন্তানেরা মাথা ঠিক করো, মেজাজকে ঠিক করো, গুন্ডামি বন্ধ করো, মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করো। বাংলাদেশের কোন গুন্ডাতন্ত্র চলবে না, কোন গুন্ডাতন্ত্র অস্তিত্ব বাংলাদেশে রাখবো না ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। ইসলাম দেশ মানবতার পক্ষে লড়বো, লড়াই করতে থাকবো। সারোজ এক দেশ ইসরায়েল, এই সারোজ দেশ যে কোনো দেশের উপর আক্রমণ করছে, আজকে ইরানের উপর আক্রমণ করছে। আর ওই সারোজ দেশের বন্ধু ভারত, সেও অবৈধভাবে পাকিস্তানের উপর আক্রমণ করেছে। এই ভারতের দোসর এবং ইসরায়েলের দোসরদেরকেও বাংলাদেশের মানুষ দেখতে চায় না। যাদের কথার সাথে, যাদের কাজের সাথে ভারতের মিল আছে, ওদেরকে আমরা পছন্দ করব না। ভারত যেই কথা বলে, আমাদের দেশের কিছু দল সেই একই কথা বলে।
ভারত যখন নির্বাচন চায়, আমাদের দেশের দলগুলি সেই সময় নির্বাচন চায়। ভারত যে বক্তব্য দেয়, আমাদের দেশের কিছু লিডাররা সেই বক্তব্য দেয়। ওরা বাংলাদেশের লিডার নয়, ওরা ভারতের গোলাম, ভারতের দালাল, ওরা ভারতের দল, যারা ক্ষমতা যাওয়ার জন্য ভারতের সাথে সন্ধি করবে, চুক্তি করবে। বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আসুন দেশকে গড়ি, এই দেশের মানুষকে মুক্তি দেয়, দেশের মানুষকে শান্তি দেয়। ইসলাম হুকুমাতের বাহিরে কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না। দেখেন তাদের কথার সাথে মার্কার সাথে ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করেন তারা নিজেরা ধান কাটতে, যারা কাস্তে নিয়ে নির্বাচন করে নিজেরা কাস্ত চালাতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা লাকড়ি ফাটতে পারে না। মানে কথার সাথে তাদের মার্কার কোনো মিল নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক মার্কা, তাদের কথার সাথে কাজের মিল আছে। ইসলামী আন্দোলন, ইসলাম মানেই শান্তি, হাত পাখা মানেই শান্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশের পাখার সাথে মার্কার সাথে তাদের কাজের মিল আছে। যারা নির্বাচন করে তারা হাত পাখা চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, নৌকা বুকে নিয়ে কেউ শোয় না, ধানের শেষ বুকে নিয়ে কেউ হাঁটে না, চলে না, ঘুমায় না, নাঙ্গল বুকে নিয়ে কেউ আরাম করে না। কিন্তু হাত পাখে এমন এক প্রতীক, যে প্রতীক সব জায়গায় থাকে না, বুকের মধ্যে থাকে। মানুষ যখন ঘুমায় তখন বুকের মধ্যে নিয়ে ঘুমায়। এটা বুকের প্রতীক, কলিজার প্রতীক, শান্তির প্রতীক। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয়, এই জনগণ বিজয় হবে। হাত পাখা বিজয় হলে বাংলাদেশ সংরক্ষিত থাকবে, গোলামীর জিনজির থেকে চিরতরে মুক্তি হবে ইনশাআল্লাহ। আসুন না শান্তির প্রতীক হাত পাখা আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি ইনশাআল্লাহ। সব মার্কা দেখা শেষ, হাত পাখা বাংলাদেশ। নারায়ে তাকবীর। মার্কা আছে, কোন সে মার্কা, কোন সে মার্কা, সবার মার্কা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।